আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে হঠাৎ করেই একটা ব্লগ তৈরি করব এটি আর কি ভাবলাম। তো ক্যামেরা নিয়ে তৈরি হয়ে গেলাম। মানে আমাদের গ্রামের পাশেই আমাদের গ্রাম এবং পাশের গ্রাম পাশাপাশি একটি রাস্তা তৈরি হয়েছে। তো সেটি আসলে দেখানোর চেষ্টা করব। রাস্তার অবস্থা দেখতে এসেছি। হ্যাঁ, একটু আগে যার সাথে কথা বলছিলাম উনি হচ্ছে এই গ্রামের মেম্বার। আমি আসলে জানতাম না উনি কথা বলছিল এবং আমি ভিডিও করছিলাম। সেই জন্য ওনার কথা এত বেশি গুরুত্ব দিতে পারিনি। তো এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটি আসলে ভিডিও করছিলাম। অনেক মানুষ ঘুরতে আসছিল। আমি আগে গিয়েছিলাম। আসলে রাস্তার জন্য যাইনি। আমাদের এখানে ট্রান্সমিটার নামিয়েছিল তো। তো ট্রান্সমিটারটা আসলে নামানোর জন্য গিয়েছিলাম। আপনারা হয়তো এর আগেও মেশিন করে একটা ব্লগ দেখেছেন। তো সেইটা নামানোর জন্য গিয়েছিলাম। তো দেখলাম যে নতুন রাস্তা হয়েছে। তো ভাবলাম একটা ব্লগ করি। তো ট্রান্সমিটার নামানোর জন্য গিয়েছিলাম। সেই জন্য আমার কাঁধে গামছা দেখতে পাচ্ছেন। তো যেই কথা সেই কাজ। ট্রান্সমিটার এটা হচ্ছে আমাদের মেশিন কর। তবে আমাদের সমস্যা হয়ে গেছে একটু রাস্তা করার কারণে। কারণ রাস্তা আগে ছিল একদম নিচু ছিল তো। সেই জন্য আমরা রাস্তার মাঝখান দিয়েই বা কিনার দিয়ে ড্রেন দিয়েছিলাম। তো সেটা আমাদের জন্য কষ্টকর হয়ে গেল। আমাদের এই যে ট্রান্সমিটার এগুলো নামাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের মেশিন করা। আপনারা হয়তো বা দেখেছেন। ট্রান্সমিটারটা এনেছিলাম। এখন বাড়িতে কিভাবে নিব? আমাদের মেশিন ঘর যেহেতু আমাদের বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল। তো সেই জন্যে তো কাঁধে করে তো নেওয়া সম্ভব নয়। একটা অটো লাগবে। আবার এই নতুন রাস্তায় কাদার মধ্যে আসতেও চাইছিল না কোনো অটো। তো সেই জন্যে আব্বু আর কাকা গেল অটো খুঁজতে। আমি এখানে বসেছিলাম এবং ভিডিও করতেছিলাম। আশেপাশের প্রকৃতিগুলো সেগুলো দেখাচ্ছিলাম। দারুণ ছিল। পাশের ক্ষেতগুলোর সবুজ ধান। ধান বলতে এখন আর কি ধান তো কেটে ফেলেছে। এগুলো হচ্ছে এগুলোকে কি বলে আসলে সঠিকভাবে বলতে পারতেছি না। জঙ্গল আর কি। আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, দেখতেই তো পারতেছেন। খুবই সুন্দর লাগছিল। আমাদের একটু কষ্ট হলেও আসলে মানুষের যে একটা ভালো হলো এটা আসলে ভালো। কারণ হচ্ছে আমাদের একটু হয়তো বা কষ্ট হবে ড্রেন কাটতে, একটু না বেশ ভালোই কষ্ট হবে। কিন্তু আরও 10 জন যে হাঁটতে পারবে রাস্তা দিয়ে, এটা খুব ভালো হয়েছে। আর ভালো হবে আরও বেশি রাস্তার দুই পাশে যদি গাছ লাগানো যায়। এইখান থেকে পাশ দিয়ে আমি দেখছিলাম কয়েকজনই ঘাস গাছ লাগাচ্ছিল। তবে ঘাস গাছে তো আসলে সেরকমভাবে কাজ হবে না, বড় বড় গাছই লাগাতে হবে। এইখানে আসছিলাম একটু হেঁটে, সামনে এলাম। তো এইখানে দেখলাম যে সেই মেম্বার কথা বলতেছে আশেপাশের লোকদের সাথে যে পানি যদি আসে তাহলে কি রাস্তার উপর দিয়ে যাবে কি না। তো লোকজন বলতেছে হ্যাঁ যেতে পারে। তো সে বলল যে তাহলে একটা চুং দেওয়া যাবে, মানে যেটার ভিতর দিয়ে আর কি পানি চলে যাবে। তো মানুষ এখানে বসে বসে কথা শুনছিল এবং দেখছিল অনেক মানুষ আস্তে আস্তে আসছিল। এখন রোদ ছিল আর কি। আসরের পরপরই আমি এসেছিলাম তো ট্রান্সমিটার নিতে, সেই জন্যে। একটু পরেই দেখি রকি এসেছে। এটা হচ্ছে রকি। আপনারা যারা চেনেন না, ঈদ ব্লগ হয়তো আপনারা দেখেছেন। ওর সাথে আমি ছোটোবেলায় বেশিরভাগ থেকেছি। আমি ছোটোবেলায় যাদের সাথে বেশিরভাগ থেকেছি তার মধ্যে ওই আর কি বেশি। তো যাই হোক, আশেপাশে অনেক লোক মানুষ ঘুরতে আসছিল। আমাকেও বলতেছিল যে তুমি কি ঘুরতে আসছো নাকি? আমি বললাম যে না, ট্রান্সমিটার নিতেই এসেছি। তো ক্যামেরা আসলে বেশি ভালো না, আবার রোদ তো ছিল, সেই জন্য বারবার করে চেষ্টা করছিলাম ভিডিও করার জন্যে। কিন্তু আসলে ভিডিও ভালো হচ্ছিল না। ওই রোদের কারণে যে হচ্ছিল না সেটা আর কি দেখাচ্ছিলাম। তারপর রকি বলল চলো, তোমার আব্বু এবং কাকা তো আসতে একটু দেরি হবে, চলো একটু হাঁটাহাঁটি করি। তো ওকে কিছু ছবিও তুলে দিচ্ছিলাম এবং হাঁটাহাঁটি করছিলাম। অনেক মানুষই ধীরে ধীরে আসতেছিল, কারণ যতই বেলা গড়াতে থাকে তত বেশি লোক আসতে থাকে। রাস্তা দিয়ে আজকে একটু কাদা কাদা ছিল দেখে হয়তো বা দেখতে পারতেছেন একটু হয়তো বা রাস্তা একটু অন্যরকম। কিন্তু আসলে সুন্দরী নতুন নতুন রাস্তা তো, দুই পাশ থেকে মাটি কেটেছে দুই ক্ষেত থেকে, দেখতে বেশ ভালোই লাগতেছিল। এখানে পারভেজ ভাইও ছিল। তারপরে আরেকজনের নাম যেন কি আমার খেয়াল নাই, উনিও ছিল। আর রকি তো ছিলই, আমি ছিলাম। আমরা হাঁটতেছিলাম, পাশাপাশি অনেক লোক আসতেছিল, হাঁটতেছিল। এখান থেকে পাশ দিয়ে হাই টেনশন টাওয়ার করা হয়েছে। কেমন ভাই? ওই, আরে শোনো। আমার ইউটিউব চ্যানেলের নাম কে দেন? নাম দাও খেয়াল নাই, বলো তো। এমটিসি বাদ নেই, আমার ফেসবুক যে নামে ইউটিউব সেই নামেই। না গেড়ে দিব এখানে অনেকেই তাদের ক্ষেতের পাশ দিয়ে তারা ঘাস বুনতেছিল।
তো তারা গরুকে আর কি খাওয়াবে। এটা বেশ ভালোই ছিল, তবে বড় বড় গাছও লাগাতে হবে, নাহলে কিন্তু রাস্তার পাশ দিয়ে আসলে ছায়া না থাকলে সেরকমভাবে বেশি ভালো লাগবে না। গাছ লাগানোর পর আমি আপনাদেরকে আরও একটি ব্লগ তৈরি করে দেখাবো, যদি গাছ বড় হয় তখন আরও বেশি সুন্দর দেখাবে। পাশ দিয়ে যদি পানি আসে তাহলে অনেক বেশি সুন্দর দেখাবে। তো সেরকম যদি পানি আসে বা সুন্দর যদি দেখায় আসলে সত্যি সত্যি, তাহলে একটা করবো সামনে ব্লগ, আরেকটা হয়তো বা দেখতে পাবেন আপনারা। তো আপাতত এই ব্লগটি দেখতে থাকুন। আমি রকি পারভেজ ভাই বারবার করে হাঁটতেছিলাম। এটা মোটামুটি রাস্তা কতটুকু হবে, 1-1.5 কিলোমিটার তো হবেই, এতটুকুই ছিল রাস্তা আর কি। তারপর অনেকক্ষণ বসেছিলাম মেশিন ঘরের সামনে বসে থাকার পরও দেখলাম যে আব্বু এবং কাকা আসতেছে না, কিংবা আসার পরে শুনলাম অটো আর কি আসবে না। তো তারপর ভিডিও করছিলাম, অনেক লোক আসছিল। আসলে আমাদের বাংলাদেশে মানে কী পরিমাণ যে মানুষ ভ্রমণপ্রিয় সেটা আসলে এগুলো দেখলে বোঝা যায়, ঈদের সময় কিংবা অন্যান্য সময়তেও। কারণ এটি আপনি দেখতে পারতেছেন যে কাঁচা রাস্তা, এটা আসলে দেখার কি আছে, কিছুই কিন্তু নাই। তারপরেও দেখতে পারতেছেন মানুষ হুমটি দিয়ে আসলে মানুষ আসছে এবং দেখতেছে। আসলে বাংলাদেশের সরকারের উচিত আরও বেশি বেশি পর্যটন প্লেস তৈরি করা, যাতে মানুষ বেশি বেশি ঘুরতে পারে। যেমন আমাদের এখানে বলতেছিলাম, আসলে সেরকমভাবে ওঠেনি, কারণ আজান দিচ্ছিল, সেই জন্য আমিও সেরকমভাবে বলিনি, তো আস্তে আস্তে বলেছিলাম। মানে আমাদের এখানেই একটা জমিদার বাড়ি আছে, মহিলা জমিদার বাড়ি। সেখানে প্রতি বছর ঈদের 7 থেকে প্রায় 15 দিন পর্যন্ত মানুষ হুমড়ি দিয়ে মানে হাঁটা যায় না, এরকম আর কি অবস্থা সেখানে থাকে। তার মানে কিন্তু মানুষ ঘুরতে চায়, কিন্তু ঘোরার মতো সেরকম কিন্তু জায়গা পায় না। সেই জন্য উচিত সরকারের আরও বেশি বেশি এরকম মানে আর কি জিনিস তৈরি করা, ঘোরার মতো জায়গা। এখান দিয়ে ঘোরাঘুরির সময় আমার 2টি ছাত্রীর সাথেও দেখা হয়, ওদেরকে আমি নুরানি মাদ্রাসায় পড়েছিলাম। ওরা আমাকে দেখে আর কি লজ্জা পাচ্ছিল। তো ওর আম্মু তো আমাকে চিনে ফেলেছিল। তো আন্টি বলল যে ওই দেখো তোমার স্যার, তাকে সালাম দাও। তো যাই হোক, অনেকের সাথে দেখা হয়েছিল। তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।